এখন আমরা হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করা শিখব। প্রথমে একটা লাভ অঙ্কন করব। নিচের অংশটা হালকা বাঁকা হবে, এদিকের অংশটা হালকা বাঁকা হবে। লাভ অঙ্কন করার পরে আমরা মাঝ বরাবর একটা ভাগ করে দেব। এখানে দুইটা পার্ট, তো এদিক থেকে একটা পার্ট আমরা ভাগ করে দিই। এখানে একটা পার্ট আর এখানে একটা পার্ট। এটা আমাদের বাম পাশ আর এটা ডান পাশ। এই বাম পাশের পেশিটা পুরো হবে আর ডান পাশের পেশিটা পাতলা হবে। এখানে আমরা 3টা কপার টিকা দিব। তারপরে এখান থেকে ব্লাডটা ফুসফুসে চলে যাবে। তাহলে এখানে আমরা একটা হার্ট অঙ্কন করে ফেলছি। এখন হার্টের কোন অংশকে কি বলে সেটা জানবো। এখানে আমাদের প্রথমে যে এগুলো উপরে 2টা প্রকোষ্ঠ আছে, নিচে 2টা প্রকোষ্ঠ, আর এটাকে হার্টের বাম পাশ বলে। এটা বাম পাশ আর এই অংশটা ডান পাশ। তাহলে এখানে যে হার্টের অংশটা এটাকে বলা হয় এট্রিয়াম। এট্রিয়াম, এটা যেহেতু ডান দিকে আছে তাহলে এটা হবে ডান এট্রিয়াম। এট্রিয়ামকে বাংলায় বলে অলিন্দ। আর এখানে বাম পাশে এটা আছে, এটাকে এট্রিয়াম বলে। তাহলে এইটা আর এটা হচ্ছে এট্রিয়াম, আর এটাকে বলা হয় বাম এট্রিয়াম, অলিন্দ। তারপরে নিচেরটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। আর এটা ডান পাশে আছে তাহলে এটাকে বলবো ডান নিলয় বা ভেন্ট্রিকল, আর এটাকে বলবো বাম ভেন্ট্রিকল বা বাম নিলয়। তারপরে এখানে যে রক্তনালীটা আছে এটাকে বলা হয় নিম্ন মহাশিরা, আর এখানে উপরের দিকে এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। এই রক্তনালীটাকে বলা হয় মহাধমনী বা অ্যাওয়ার্টা। তারপরে এখানে যে রক্তনালীটা আছে এটাকে বলা হয় পালমোনারি ধমনী, পালমোনারি বা ফুসফুসীয়। পালমোনারির বাংলা হচ্ছে ফুসফুস, তাহলে ফুসফুসীয় ধমনী। আর এটাকে বলা হয় ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। তারপরে এখানে একটা কপাটিকা আছে, এখানে এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। এই অংশটাকে ট্রাইকাসপিড কপাটিকা বলে। ট্রাইকাসপিড কপাটিকা। তারপর বাম দিকে এখানে একটা কপাটিকা আছে, এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা। এটার আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা, মাইট্রাল কপাটিকা। তাহলে এখান থেকে যে ফুসফুস পালমোনারি ধমনীটা আছে, পালমোনারি ধমনী দিয়ে রক্তটা ফুসফুসে যায়। এটা মনে করি যে ফুসফুস, আর ফুসফুস থেকে পালমোনারি শিরাপথে রক্তটা হার্টে চলে আসে। তাহলে এখন আমরা রক্ত সঞ্চালন সম্পর্কে জানব। আমরা একটা বিষয় মনে রাখব যে শিরা মানে হচ্ছে হার্টে রক্ত প্রবেশ করবে, হার্টে রক্ত প্রবেশ করবে এবং সেটা হবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তার মানে শিরা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে প্রবেশ করবে। আর একটা শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে পালমোনারি শিরা। শিরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তারপরে ধমনী মানে হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে রক্ত বাহিরে সঞ্চালন করে, বাইরে পরিবহন করে। এবং সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী।
পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এখানে আমরা জানলাম যে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, শুধুমাত্র একটা ব্যতিক্রম শিরা, সেটা হচ্ছে পালমোনারি বা ফুসফুসের শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর হৃৎপিণ্ড শিরা কাজ হচ্ছে হৃৎপিণ্ডে বডির বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসা, এটার কাজ হচ্ছে শিরার। আর ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের বাইরে, মানে হৃৎপিণ্ডর বাইরে যে রক্ত পরিবহন করে সেটা হচ্ছে ধমনীর কাজ। আর ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, শুধুমাত্র একটা ব্যতিক্রম ধমনী আছে, সেটা হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এখন আমরা রক্তের সঞ্চালনটা দেখব। এখানে আমাদের ঊর্ধ্ব মহাশিরা আছে, তারপরে নিম্ন মহাশিরা। তো আমরা আগে বলছি যে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে হার্টে প্রবেশ করবে, ডান অলিন্দে প্রবেশ করবে। ডান অলিন্দটা প্রসারিত অবস্থায় রক্ত প্রবেশ করবে। ডান অলিন্দ যখন প্রসারিত অবস্থায় থাকবে বা ডায়াস্ট্রল অবস্থায় থাকবে, তখন এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। তারপরে এখানে যে ট্রাইকাসপিড কপাটিকা আছে ডান পাশের, এই ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে তারপর ডান নীলয়ে বা ডান ভেন্ট্রিকলে চলে আসবে। তখন এটার হবে সিস্টল সংকোচন, আর নীলার হবে প্রসারণ বা ডায়াস্ট্রল। তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসবে। আসার পরে এখানে যে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, আমরা বলছি যে সকল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শুধুমাত্র একটা ব্যতিক্রমী, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে এটা তো পালমোনারি ধমনী, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ফুসফুসে আসবে। তারপরে ফুসফুসে আসার পরে এখানে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে যাবে, আর এখান থেকে রক্তটা অক্সিজেন যুক্ত হবে। তারপরে এখানে যে শিরাটা আছে পালমোনারি শিরা পথে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এইটা হচ্ছে ব্যতিক্রমী শিরা, এখানে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এটা লিখে দিচ্ছি, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এখান থেকে শিরাপথে, ফুসফুস থেকে শিরাপথে অক্সিজেন যুক্ত রক্ত বাম এট্রিয়াম বা বাম অলিন্দ আসবে। তারপর বাম অলিন্দে যখন সংকোচন ঘটবে, তখন এই মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা ভেদ করে রক্তটা বাম ভেন্ট্রিকল বা বাম নীলে চলে আসবে। তারপরে এখানে যখন সিস্টল হবে, বাম ভেন্ট্রিকলে সিস্টল হলে রক্তটা, এটা হচ্ছে মহাধমনী পথে আমাদের বডির বিভিন্ন অংশে চলে যাবে। তাহলে এখানে যে ধমনী কি যুক্ত রক্ত পরিবহন করে, সকল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহনটা আমাদের বডির বিভিন্ন কোষে পৌঁছে যাবে। আর শুধুমাত্র পালমোনারি ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে।